হিসেবে জীবনযাপন করছি। উপস্থিত রয়েছেন নাগরিক সমাজ, সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি, উপস্থিত রয়েছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সরকারি কমিশনার ভূমি সহ আজকে আমার শিক্ষক, আমার সরাসরি শিক্ষক আজকে প্রিন্সিপাল, তিনি শরীয়তপুর কলেজের শিক্ষক হিসেবে ছিলেন, তখন আমি সেখানে ছাত্র হিসেবে ছিলাম। আমি এখানে কথা বলছি, একটু হলো আমার মধ্যে কাঁপছে, যেহেতু আমার শিক্ষক এখানে বসা। তো তারপরেও কিছু কথা বলার চেষ্টা করবো। আজকে যে বিষয়গুলো নিয়ে আছে কথা হচ্ছে, প্রথমে মাদকের কথা বললে আব্দুর রহমান বদির কথা মনে না করলে মনে হয় ভুল হবে। এর কারণ হলো, তিনি যখন নমিনেশন পান তখন তার হলফনামা উল্লেখ করেছিল 1,15,00,000 টাকার মালিক। 5 বছর পরে তার সেই সম্পদ হয়েছে 96 কোটি টাকা। তাহলে কোথেকে আসলো? সাংবাদিকরা প্রশ্ন করলো, আপনার হলফনামা 5 বছর আগে ছিল এত, আর এখন এত। তখন বললো, আমার বাবার জমি বিক্রি করেছি। তো যাই হোক, 24-এর বাংলাদেশ বোধহয় বহিমুক্ত বাংলাদেশ, তাহলে মাদক থাকার কথা ছিল না। কিন্তু এখনো যদি মাদকের ব্যাপারে কথা বলতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এখানে বক্তারা অনেক কথা বলেছেন, প্রত্যেকটাই আমাদের জানা প্রয়োজন ছিল, কিন্তু তারপরেও একটু পিছনে যাওয়া দরকার। আজকে নড়িয়ার যে শিক্ষা ব্যবস্থার অবস্থা, যেই পরিণতি হয়েছে, এই পরিণতি আসার পিছনে কিছু কারণ তো অবশ্যই নাই। প্রথমত অর্থনৈতিক সমস্যা। একটা সময় মানুষ টাকার জন্য পড়াশোনা করতে পারতো না, প্রাইভেট কলেজে পারতো না, আর আজকে টাকার জন্য করতে পারে না। এর কারণ হলো, সর্বশেষ মানুষ যাই কিছু করে টাকার জন্য করে। পড়াশোনা করে, চাকরি করবে এবং ভালো একটা চাকরি করবে, সেই চাকরি করতে গিয়ে যখন ঘুষ দিতে হয় তখন তো টাকা দরকার, তাহলে চাকরি বাকরির পিছনে ছুটে লাভ কি? আর বিগত সরকার মেধার মূল্যায়ন না করে, যে মেধার কারণে আজকে বাংলাদেশ, 24-এর বাংলাদেশ, যে মেধার মূল্যায়ন না করে টাকার মূল্যায়ন করেছে। আমার বরিশালে একটা ছেলে হেলথের পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেওয়ার পরে সে বললো, তখন যে দায়িত্বশীল ছিল, বললো, আপনি তো আমার চাচা লাগেন, আমার কাছে 3 লক্ষ টাকাই আছে, তুই টাকা নিয়ে আসলে আমার কাছে আসবি না। পরে শুনলাম 4 লক্ষ টাকা দিয়ে আরেকটা মেয়েকে চাকরি দিয়ে দিচ্ছে। তাহলে সবকিছু মিলে মানুষের প্রয়োজন হচ্ছে টাকা, টাকার পিছনে ছুটতে গিয়ে মানুষ শিক্ষাকে সরিয়ে দিয়েছে। আর শিক্ষাকে সরিয়ে দেওয়ার কারণ কি? একটাই কারণ, এই শিক্ষা অর্জন করে আমি সমাজে এই শিক্ষার মূল্যায়ন পাচ্ছি না। আমি এখানে দাঁড়িয়ে আছি, একটা কথা বলি। আজ যে স্কুলের কলেজ চড়াত্রায়, এটা প্রতিষ্ঠাতা হেডকোয়ার্টার ছিলেন রহিউদ্দিন মুন্সি, আমার নানা। আমার মা সবার ছোট। 1926 থেকে 53 সাল পর্যন্ত শিক্ষকতা করেছেন। সে সময় শিক্ষকদের মূল্যায়ন, আমি যখন ছোট ছিলাম, তার ছাত্ররা বৃদ্ধ হয়ে গিয়েছে, তাদের কাছে সুন্দর নাম বলে তারা দাঁড়ায় যেত। আজকে শিক্ষকদের মূল্যায়ন নষ্ট হয়েছে শিক্ষকদের কারণেই। শিক্ষকরাও টাকার পিছনে ছুটছে, এটা বাস্তব কথা। যদি আপনি বিশ্বাস না করেন, আমি একটু যদি অ্যানালাইসিস করি যে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থা কি, তাহলেই বোঝা যায়। তো যাই হোক, আমি ছোট মানুষ, অনেক কথা বলতে পারি না। আমি জাতিরা নড়িয়া উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি দায়িত্ব পালন করি। আজকে আমার সাংবাদিক কিন্তু রয়েছেন, প্রান্তীয় শ্রোতারা রয়েছেন, এখানে আরো শ্রোতাদের উপস্থিতি প্রয়োজন ছিল, প্রত্যেকটা চেয়ার এখানে ফিল হওয়া প্রয়োজন ছিল। আর সাংবাদিকদেরকে দাওয়াতটা যেভাবে দেওয়া হয়েছে, যদি পুরো ক্লাবটাকে দিত, আমরা যেহেতু সচেতন নাগরিক সমাজ, আর এটা প্রচার করা একটু বেশি হওয়া প্রয়োজন ছিল, কারণ এখানে স্পেস অনুযায়ী আমি সবাইকে দাওয়াত করতেও পারবো। আর সেই দৃষ্টিকোণ থেকে এটা ফিল আপ হয় না। নেতৃত্ব আল্লাহর তরফ থেকে আসে। আপনি যদি এই নেতৃত্ব পাওয়ার পরে আপনার সমাজে কিছু না করেন, এই জন্য আজ হয় কাল আপনি ধরে খাবেন। আর 1847 সালে লর্ড ব্যাগেলস দেখেছিলেন অন্যায়ের বিরুদ্ধে মুসলমানরা যেভাবে লাগে, তাহলে কামানের বিরুদ্ধে, লোহার কামানের বিরুদ্ধে বাঁশের পেঁচা নিয়ে যখন লাগে, তখন কি বিষয়টা আসলো? ওরা চিন্তা করলো যে এদের মধ্যে ইউনিটি আসলো কোথেকে। আজকে আপনি আমাকে ইউনিটি হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়তে বলছেন। আমাদের ইউনিটি নষ্ট করে দিয়েছে ব্রিটিশ। 200 বছর আমাদের মগজ, শিক্ষা ব্যবস্থা সব ধ্বংস করে দিয়েছে। 47 স্বাধীন হয়েছে, কিন্তু আমাদের 200 বছরে এমন ভাবে ধ্বংস করেছে। ওরা বলেছে যে আমরা চলে যাবো, তারা থাকবে, তারা রক্তের অংশে বাঙালি, ধর্মে মুসলমান, কিন্তু ব্রেন কাজ করবে আমাদের। আজকে আমরা আমাদের বিরুদ্ধে আমরা এভাবে লেগে আছি। আমাদের মধ্যে ইউনিটি নাই, ঐক্য নাই। 71 স্বাধীন হয়েছি, 47 স্বাধীন হয়েছি, 24 স্বাধীন হয়েছি, আমাদের মধ্যে পথের অভাব নাই, আমাদের মধ্যে ইউনিটি নাই। এর কারণ হলো, আমি প্রথমেই বলেছি, আমাদের মধ্যে সেই শিক্ষাটা নাই। আর এই শিক্ষা না থাকার কারণে আমার মধ্যে, আপনার মধ্যে শ্রদ্ধা বোধ নাই। আমি আপনাকে শ্রদ্ধা করি না, আমি আপনাকে শ্রদ্ধা করি না, আপনি আমাকে স্নেহ করেন না, সম্মান করেন না। আমাদের মধ্যে ভাতৃত্ববোধ নাই, একমাত্র শিক্ষা ব্যবস্থার কারণে। আমার ভাই মাদ্রাসায় পড়ে, আমি স্কুলে পড়ি, ওর মধ্যে আমার মধ্যে চলায় ভার ভাব। এর কারণ হলো শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে ব্রিটিশরা। আমরা সেটা বুঝি না এবং সংশোধনের চেষ্টাও করি না। আমি এখানে যত কথাই করি না কেন,
আপনার পৃথিবীর বিভিন্ন জাতি আছে যাদের মধ্যে বর্ণ শিক্ষার কারণে তাদের মধ্যে ইউনিটি আছে, একদম টপ টু বটম তারা এক। আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে তুলা চাষিরা আত্মহত্যা করে তাদের ঋণের বোঝার কারণে, সেটা প্রচার হয় না। এর কারণ হলো ওই মিডিয়ার তাদের দেশপ্রেম আছে, তারা এটা প্রচার করেন, তাদের কিন্তু প্রচার করে না। আমরা কিন্তু প্রচার করি, প্রচার করলেও সেখান থেকে যদি প্রশাসনের কর্তা ব্যক্তিরা তার ব্যবস্থা নেন তাহলে আমি কিন্তু উৎসাহী করি। হ্যাঁ, সবই হবে, সমাজ পরিবর্তন হবে, ভালো হবে, মন্দ হবে, এর মধ্যেই জীবন চলবে। এরপরে মাদকের যে বিষয়টা আসছে, মাদক একটা দুর্গন্ধযুক্ত বিষয়, এটা তো বাস্তবতা, এটা তো বাস্তবতা। একটা মানুষ মাদক সেবন করে তার মধ্যে গন্ধ আছে না, মারাই বললাম কথাটা। তাহলে মাদকের যাত্রা শুরু করলাম কি দিয়ে? বিড়ি অথবা সিগারেট দিয়ে। আমি ছেড়ে দিই না, আমার থেকে শুরু করি। এখানে আমরা যারা আছি আমাদের আরেকটা কাজ আছে, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন বাল্লিগ ওয়া আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি একটা কথা জানো তাহলে তোমাদের কাছে পৌঁছে দাও, যদি না পৌঁছে দেই আমি তো ঠিকই মৃত্যুবরণ করলে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা রাসূলের দলের লোক, কিন্তু আমার কার্যক্রম তো রাসূলের সাথে মিলে না। তাহলে আজকে আমরা যে মাদক বিরোধী কথা বললাম, কিশোরদের নিয়ে কথা বললাম, এরা এই সমাজের অংশ। এদেরকে সচেতন করতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। যদি আমরা সচেতন না হই তাহলে এই সমাজকে সচেতন করা সম্ভব না। তবে আমার অনুরোধ থাকবে, এখানে দায়িত্বশীল যারা রয়েছে, এখানে বিএনপির প্রতিনিধি রয়েছেন, জামাতের প্রতিনিধি রয়েছেন, স্কুলের যে প্রধান রয়েছে, এই প্রতিষ্ঠানের প্রধান রয়েছে, আপনার দরিয়া উপজেলা দায়িত্ব পালন করেন ইউনো মহোদয়, এসিডেন্ট মহোদয়, তাদেরকে আমরা মেসেজ করতে পারি, ইনফরমেশন দিতে পারি। অনেক সময় হয় কি, আমি যদি আমার এলাকায় কিছু করতে যাই সেটা পারিবারিক বিষয় জড়ায় যায়। আপনারা বলেছেন আমাদেরকে ব্যবস্থা নিতে, আমরা আসলে পারি না। আবার কোনো না কোনো সূত্র থেকে কোনটা মামলা আমিও খেয়ে যেতে পারি। যাই হোক, আপনারা ব্যবস্থা নিলেন, আমরা সহযোগিতা করবো, এটাই হচ্ছে বিষয়। আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যদি এখানে যারা রয়েছেন, এখানে অনেকগুলো মানুষ না, এখানে যদি 100 মানুষ থাকে, এই সাইডে 10 জনের বেশি নাই। আপনাদের উপর অনেক দায়িত্ব রয়েছে, এখানে গণমাধ্যমের অনেক দায়িত্ব রয়েছে। আমি তার অংশ হিসেবে আমি দায়িত্ব পারি না। যাই হোক, আমরা যদি সমন্বিত চেষ্টা করি তাহলে আসলেই সমাজের পরিবর্তন সম্ভব। তো যাই হোক, আমার ভাঙাচোর আলোচনা কষ্ট দিলাম আপনাদেরকে। আর আপনাদের কাছ থেকে আজকে যা পেলাম, আমরা চেষ্টা করবো, চিন্তা করবো যে আমরা আমাদের মতো এটা ফুটিয়ে তুলতে এবং সমাজের সচেতন নাগরিক হিসেবে যেহেতু দাবি করি, আমি আজকে চতুর্থ স্তম্ভ হিসেবে রয়েছি, আমার গণমাধ্যম কর্মীরা রয়েছে, আমরা এই প্রচারণার কাজটি অবশ্যই করবো। তবে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। এর কারণ হলো, যদি মাদকাসক্ত কাউকে ধরে নিয়ে আসেন, কেউ যেন, এর আগেও বলেছেন, কেউ যেন সুপারিশ করতে না যায়। আরেকটা কষ্টের বিষয় হলো, এই জেলখানায় গেলে তো সে আর সুদ হয়ে আসে না, সে তো আরো বড় হয়ে আসে। এটা একটা কষ্টের জায়গা। আপনারা প্রশাসনিক কর্তব্যে রয়েছেন, আপনাদের কাছে এছাড়া তো আর আমাদের বলার কিছু নাই। একজন মাদক নিয়ে ধরা খায়, যাওয়ার পরে আসে সে ব্যবসায়ী হয়ে যায়। যাই হোক, আমাদের সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমার এই কথা হয়তো বলবে না, কিন্তু আসলে এই কথাগুলো সর্বোচ্চ জায়গায় চিন্তা করা দরকার। কারণ আমাদের দেশ 47 স্বাধীন, একটা বর্ডারে 71 স্বাধীন, একটা বর্ডারে 24 আমরা নিজেদের স্বাধীন হয়েছি। আমাদের বর্ডার এখনো অরক্ষিত, আর অরক্ষিত স্বাধীনতাই কিন্তু পরাধীনতা। আমার দেশে মাদক ঢুকে কি করে, কিন্তু আমার দেশে মাদক উৎপাদন হয় না। এই বিষয়গুলো আপনারা আপনাদের সর্বোচ্চ ফোরাম কথা বলবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার ফাইনান্সিয়াল আলোচনা বলুন মাপছে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।